কোনো রকম বাটা মশলা ছাড়া গরুর গোস্ত যে এত মজা হতে পারে এই রান্না না খেলে আমি জানতেই পারতাম না। তো ভাইয়া দেশে এসেছে মোটামুটি অনেক দিনই হয়ে গেল। তো ভাইয়া চাচ্ছিল সবার সাথে একসাথে দেখা করবে, পাশাপাশি সবাইকে তার রান্না খাওয়াবে, মানে সে যে মজার রান্নাটা করতে পারে সেটা সবাইকে খাওয়াবে। তো এই কারণে ভাইয়াই তো গরুর গোস্তটা প্রথমে রান্নার জন্য তেল এবং জিরা সাথে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে, কারণ ভালোভাবে না ভাজলে হবে না। আর বেশি বেশি পেঁয়াজ দিতে হবে, বেশি বেশি পেঁয়াজ দিলে খাবারটা খেতেও মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন যে পিৎজাটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফুফু শাশুড়ি মাহের ফুরকানের জন্য এনেছে অবশ্য অনেকক্ষণ আগে, তো এই কারণে কিন্তু চিজটা একটু শুকিয়ে গেছে। এটা ওভেনে দিলে আবার ঠিক হয়ে যাবে। ফুফু শাশুড়ির অনেক মজার মজার খাবার যদি আপনারাও খেতে চান তার পেজটা ভিজিট করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো লালটা হয়ে যাচ্ছে, আর একটু লাল হলে পরে ভাইয়া এটার ভিতরে গোস্ত দিয়ে দিবে। তো গোস্ত দেওয়ার আগে এটার ভিতরে যে গরম মশলাগুলো ছিল, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ যা যা ছিল সব কিছু কিন্তু ভাইয়া দিয়ে দিল। এবার এটাকে নেড়ে গরুর গোস্তটা দিয়ে দিচ্ছে। কাঁচা গরুর গোস্ত দিয়ে এবার ভাইয়া আবারও নাড়বে। এই রান্নার বিশেষত্ব হচ্ছে প্রচুর নাড়তে হয়, কারণ নিচে যেন না লেগে যায় এই কারণে। আর এটাতে এক্সট্রা খুব একটা পানি ইউজ করা হয় না, যে কারণে এটা নাড়ার উপরেই থাকতে হয় বলতে গেলে। এই তো ভাইয়া এটাকে নেড়ে চেড়ে এখন আবার একটু ঢেকে দিবে, কারণ একটু সিদ্ধর জন্য তো ঢাকা লাগবেই, তবে বেশিক্ষণ না। এই তো ঢেকে দিয়েছিল। মাঝখানে না ভাইয়া এটার ভিতরে রসুন দিয়েছে, আমি ওই ক্লিপটা নিতে পারিনি। যে রসুন, বড় যে রসুনগুলো আছে ওইটা যে কোয়া থাকে সেই ওরকমের, এটা কেটেও কিন্তু দেয়নি ভাইয়া। ঠিক আছে, ওই রসুনগুলো ওইভাবেই দিয়ে দিয়েছে। দিয়ে আবারও একটু এটা নেড়ে চেড়ে ঢেকে দিবে। আমি এই সুযোগে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। তাই তো আহমাদ এখানে খেলছিল ফুরকানের সাথে, ফুরকান পাশেই ছিল আর কি। ওরা কি যেন একটা বানাচ্ছিল আর কি দুজন মিলে। তাই তো এখন এসে দেখি আল্লাহ ভাইয়া মনে হয় মাঝখানে কি বলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি, শুকনো মশলা আর কি যেগুলো, ওগুলো দিয়ে দিয়েছে। আর সাথে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে 2টা বড় বড় টমেটো ভাইয়া আস্ত দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে এটা নাড়ার সাথে সাথেই টমেটোটা পুরোপুরি ব্ল্যান্ড হয়ে এটা মিশে যাবে এই কারণে। আর মাঝখানে যেটা করেছে, টমেটোটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ওই টমেটোর উপরে যেই মানে চোকলাটা থাকে ওইটা কিন্তু ভাইয়া তুলে ফেলে দিছে। এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়তেছে, যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভাইয়া এটাকে সুন্দর করে ওটার সাথে ব্ল্যান্ড করে দিয়ে দিবে, মানে আলাদা করে ব্ল্যান্ড করবে না, জাস্ট নাড়তে নাড়তে ব্ল্যান্ড হয়ে যাবে ওইটা। পাশাপাশি কিন্তু একটু ক্যাপসিকামও এখানে দেওয়া হয়েছে। তাই তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই রান্নাটা এই যে দেখেন পুরো নাড়ার উপরে, মানে ভাইয়া রান্নাঘর থেকে কিন্তু 5 মিনিটের জন্যও সরেনি, সারাক্ষণ ওখানে দাঁড়িয়েছিল। আর এই যে উপর থেকে কিছু কিছু মশলা ভাইয়া মানে ফেলে দিচ্ছে আমাদের খাবার সুবিধার্থে, কারণ আমরা খেতে গেলে তো অনেক মশলা পাই, এই জন্য ভাইয়া উপর থেকে কিছু বড় মশলা ছিল ওগুলো একটু সরিয়ে দিল। রান্নাটা ঠিক লাস্টের দিকে কাঁচামরিচটা দিয়ে দিবেন, তারপর নামিয়ে ফেলবেন আর কি। রান্নাটা 2বারে কিন্তু করা হয়েছে, কারণ যেহেতু এখানে 70 জনের মতো আয়োজন ছিল এই কারণে একবার রান্নাই হয়নি। তো আর কি দুপুর দিকে ছিল দাদা শ্বশুরবাড়ির লোকজনেরা মোটামুটি অনেকেই, এবং সন্ধ্যার পরে ছিল নানা শ্বশুরবাড়ির লোকজনেরা ছিল, পাশাপাশি আমার মায়ের বাড়ির লোকেরা ছিল, আপুর শ্বশুরবাড়ির লোকেরা ছিল। এই তো এখন টেবিলে খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে। আর গোস্তের পাশাপাশি সবজি ছিল, মাছ ছিল, ডাল ছিল। এই তো মজাই হয়েছে আসলে, প্রোগ্রামটা সব মিলিয়ে ভালোই লেগেছে। আমার মা আবার হালুয়া বানিয়ে এনেছিল বাসার সবার জন্য, পাশাপাশি ভাইয়া ভাবিদের জন্য স্পেশালি এনেছিল আর কি। তো সবাই আর কি টেবিলে খাবার দিয়ে দিলাম সবাইকে খাওয়ার জন্য। আমি আবার আরেকটু ফুটেজ নিচ্ছিলাম অল্প একটু, মানে ভালোই লাগছিল। এই তো দেখেন কালাই ডাল, মানে কুষ্টিয়ার মানুষের কালাই ডাল ছাড়া চলবে না, কালাই ডাল তাদের এত এত পছন্দ। আমি আবার একটু গোস্তের ক্লিপটা নিচ্ছিলাম, গোস্তটা এত সুন্দর গ্রেভি হয়েছে, দেখেন দেখেন কি ভালো লাগতেছে তাই না, এটা খেতেও সেই মজা ছিল। এই তো সবাই এখন খাচ্ছে, এখানে আমার মামা শ্বশুররা ছিল, দেবর ছিল, খালু শ্বশুর ছিল, সবাই ছিল। আমি আসলে রাতের ক্লিপটাই নিয়েছি, দুপুরের খুব একটা ভিডিও আমি নেইনি। আর কুষ্টিয়ার মানুষের লাস্ট পার্টে ডেজার্ট হিসেবে কিন্তু দইটা চাই, কারণ পোলাওয়ের সাথে, বিশেষ করে পোলাও গরুর গোস্ত দিয়ে দই দিয়ে খেতে খুবই পছন্দ করে তারা। শুধু তারা না, এখন আমিও পছন্দ করি অবশ্য, যেহেতু আমি ওই বাড়ির বউ। এই তো পাশাপাশি মিষ্টান্ন হিসেবে কিন্তু রসগোল্লা ছিল, সেমাই ছিল। তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফলো দিয়ে পেজটার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।